চোরাচালান ঠেকাতে বেনাপোল বন্দর কার্গো ভেহিকল টার্মিনালে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক স্ক্যানার মেশিন। আগামী মাসের প্রথম দিকে শুরু হবে এর কার্যক্রম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, স্থলপথে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি বা রপ্তানি বাণিজ্য হয় তার একটি বড় অংশ হয়ে থাকে বেনাপোল এবং ভারতের পেট্টাপোল বন্দর ব্যবহার করে। বেনাপোল বন্দরের গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যে সরকার এই বন্দরে ৩২৯ কোটি টাকা ব্যয়ে কার্গো ভেহিক্যাল টার্মিনাল স্থাপন করেছে। এবার এই রুটে বাণিজ্য নিরাপত্তা বাড়াতে সরকার যে জাতীয় রেজিস্ট্রি বোর্ড এনবিআর আছে, এনবিআর এই বেনাপোল বন্দরে একটি আধুনিক স্ক্যানিং মেশিন স্থাপনের কাজ শুরু করেছে। এ মাসের মধ্যে এই স্ক্যানিং মেশিনের কাজ নির্মাণ শেষ হবে এবং জানুয়ারিতে প্রথম সপ্তাহে কিন্তু এর কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এখানে ১৬ জন মোট দক্ষ যে প্রকৌশলী আছেন তারা এই স্ক্যানিং মেশিন স্থাপনের কাজ করছেন। এর মধ্যে ১৪ জন রয়েছে চাইনিজ প্রকৌশলী। আপনি জানেন যে সম্প্রতি বেনাপোল বন্দরে যে স্ক্যানিং মেশিন পূর্বেটি ছিল সেটির কার্যক্রম বন্ধ হয়ে থাকে। এ পথে কিন্তু চোরাচালান বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ একটি সময় ছিল যে সীমান্ত পথে মানুষ চোরাচালান করত, তবে সীমান্ত পথে বর্ডার গার্ড বিজিবি নজরদারি বৃদ্ধির ফলে আমরা দেখতে পেয়েছি যে চোরাচালানরা তাদের রুট পরিবর্তন করে এই বৈধ পণ্যের সাথে চোরাচালান শুরু করে। তবে বেনাপোল বন্দরের যে স্ক্যানিং মেশিন সেটির আগের দিন কার্যক্রম বন্ধ থাকায় অবাধে বেনাপোল বন্দর থেকে স্বর্ণ বা ধাতব পদার্থ যেমন ভারতে পাচার হয়ে যেত, তেমনি ভারত থেকে অবাধে মাদকদ্রব্য বাংলাদেশে ঢুকতো। অবশেষে সরকার এই বন্দরের বাণিজ্যের নিরাপত্তা বাড়াতে এই স্ক্যানিং মেশিন কার্যক্রমের হাতে নেয় এবং এই স্ক্যানিং মেশিন কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা আমাদের বলছেন এই স্ক্যানিং মেশিন স্থাপনের ফলে বাণিজ্যিক নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি বৈধ ব্যবসায়ীদের যে হয়রানি সেই হয়রানি কমে আসবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দরে যে বাণিজ্য নিরাপত্তা বাড়ানোর জন্য যে বেনাপোল স্থলবন্দরে এই কার্গো ভেহিক্যাল টার্মিনালে যে স্ক্যানিং মেশিন স্থাপন করা হয়েছে তার সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক।